আমার আজকের রেসিপি গরম ভাতে একদম জমে যাওয়া একটা মাছের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের রেসিপি শুরু করছি। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আজকের রেসিপি আমার পার্শে মাছের আলু বেগুন দিয়ে সর্ষে বাটায় ঝোল বা ঝাল। কিভাবে এত সুন্দর রেসিপিটা আমি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের থেকে কিন্তু কোনো অংশে স্বাদে কম হবে না এই মাছ। এই রেসিপিটা কিন্তু অতি সাধারণ, খুব সুন্দরভাবে অতি সহজেই তৈরি করে নেওয়া যায়। গরম ভাতের পাতে যদি এই মাছের রেসিপিটা থাকে আপনাদের আর অন্য কোনো রেসিপি বা তরকারি লাগবেই না, এই দিয়ে পুরো ভাতটা আপনাদের খাওয়া হয়ে যাবে। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি। দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। সবার প্রথমে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। এগুলো পার্শে মাছ, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবারে মাছগুলোকে আমি খুব ভালো করে নুন, হলুদ আর তেলটা মাখিয়ে নেব। এবার গ্যাসে আমার কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব আমি সর্ষের তেল। আজকে রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করছি। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল বেশ গরম হয়ে গেছে। মাছগুলো আমি এক এক করে ভেজে নিই। এই মাছ কিন্তু বন্ধুরা খুব সুন্দর স্বাদ, আপনারা জানেন। ঠিক ইলিশ মাছের মতো খেতে লাগে, আর রান্নাটাও প্রায় ইলিশ মাছেরই মতো। আমার মেয়ে ছোট মাছ এই ধরনের খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছটা রান্না করলে খুব ভালো খায়। আর কর্তা মশাই তো ভালো খাই। সত্যি অসাধারণ পার্শে মাছের। মাছগুলো আমার ভাজা হয়ে গেল। তেলটা একটু কমেই নি, যেন মনে হচ্ছে ইলিশ মাছের মতো তেল বেরিয়েছে। এবার এই তেলেই আমি দিয়ে দেব কেটে দিয়ে রাখা আলু। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকেও আমি ভালো করে একটু ভেজে নেব। বেগুনগুলোও আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। এবার বাকি তেলটুকুর মধ্যে দিয়ে দেব একটু ফোড়ন। কালো জিরে ফোড়ন দিলাম একটু সামান্য। ফোড়নটা হয়ে গেছে। এবার এর ওপরে আমি একটু জল দিয়ে দেব।
জলের ওপরে দিয়ে দিলাম আমি শিল ধোয়া জলটুকু, আর দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো তো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে। এবার দিয়ে দেব আমি এতে পরিমাণ মতো নুন, আর দেব আমি হলুদ। এবার একটা চাপা দিয়ে দেব। আলুগুলো কিন্তু আমার বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বেগুনগুলো, সেই সাথে দিয়ে দেব আমি বেটে রাখা ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, আর দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এর সাথেও একটা বেটে দেয়া আছে সর্ষের সাথে, তার জন্য এগুলো আমি আর চিড়িনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। যার প্রয়োজন হবে সে মেখে খাবে। এবার একটু চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকা খুলে দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আজকেও কিন্তু আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা শিলেই বেটেছি। শিলে বেটে শিলে মশলা বেটে রান্নার স্বাদই কিন্তু একটা আলাদা রকম হয়। যদিও এখনো এই চলটা আমাদের নেই, সবাই আমরা এখন মিক্সি ব্যবহার করি, কিন্তু এইভাবে করলে রান্নার কিন্তু স্বাদ অন্যরকম হয়। সুন্দরভাবে ফুটছে। এবার দিয়ে দেব আমি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, দেখবেন মাছের রেসিপির কিন্তু টেস্টই একটা আলাদা রকম হয়। রেসিপিটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে। আলু বেগুন দিয়ে সর্ষে বাটায় পার্শে মাছের ঝাল। ঝাল বা ঝোল যাই হোক বলতে পারেন, ঝালও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আবার ফিরে আসবো আগামী দিনে অন্য কোনো নতুন রেসিপি বা ব্লগের সাথে। ততক্ষণ আসি বন্ধু, টাটা।